আমাকে মেরো না প্লিজ। পিউয়ের সেই আর্তনাদ কোনো মানুষের কানে পৌঁছালো না, কিন্তু পৌঁছালো এক পশুর কানে, নন্দিনী। যে দড়ি তাকে আটকে রেখেছিল, অদিতির কান্না আর পিউয়ের চিৎকার শুনে সেই দড়ি সে ছিঁড়ে ফেলল এক ঝটকায়। মানুষের চেয়েও দ্রুত বেগে ছুটে এলো সে। যে নন্দিনীকে পিউ ঘৃণা করেছিল, সেই নন্দিনী আজ দেবীর মতো সামনে দাঁড়ালো। নেকড়েটা যখন পিউয়ের ওপর ঝাঁপাতে যাবে, ঠিক তখন নন্দিনী তাকে সজোরে ধাক্কা মারে। নন্দিনী আর নেকড়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। নেকড়েটা নন্দিনীকে আঘাত করে আহত করে, তবু নন্দিনী পিছু হটে না। কিন্তু নেকড়েটা পাশ কাটিয়ে আবার পিউর দিকে এগিয়ে যায়। মাগো, আজ আমি সত্যিই মরে যাব। হে ভগবান, বাঁচাও, বাঁচাও আমাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হলো আরেক মা, অদিতি। অপমান, লাঞ্ছনা, চোর, অপবাদ সব ভুলে সে হাতে তুলে নিল বাঁশের লাঠি। খবরদার, আমার মেয়ের গায়ে হাত দিবি না, সরে যা। নেকড়েটা অদিতির দিকে ঝাঁপ দেয়। অদিতি আহত হয়। শেষ পর্যন্ত গ্রামবাসী এলো, নেকড়েটা ভয় পেয়ে পালিয়ে গেল। পিউ, মা, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো তোর? ভয় নেই মা, আমি আছি। রক্তের সম্পর্ক নেই, নারীর টান নেই, তবু আজ অদিতি প্রমাণ করল, মা হতে গর্ভধারণ করতে হয় না, মা হতে লাগে কলিজা।